ইলিশের সেরা রেসিপি হলো এইটা। ইলিশের যত রেসিপিই থাক, ইলিশ আর কচুর এই রেসিপিটার মতন এত ভালো রেসিপি আর কোনোটাই আমি দেখি না। ইলিশগুলোকে আমি প্রথমে লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ইলিশ মাছে বেশি মশলার প্রয়োজন নেই। আর এদিকে আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। কচু দিয়ে আপনারা বিভিন্নভাবেই ইলিশের রেসিপি রান্না করে থাকেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়। কচুগুলোকে সিদ্ধ করে নিয়ে এগুলোকে আমি ছিলে নিচ্ছি। তারপর এগুলোকে একটু হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, যেন কচুগুলো আউলিয়ে যায়। এর সাথে আমি একটা আলু দিয়েছিলাম, কারণ আলুটা আমার ছিল কাটা, এই কারণেই। এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরা গুঁড়া, আদা রসুন বাটা অল্প পরিমাণ, খুব বেশি পরিমাণ দেব না। আর এর সাথে আমি কিন্তু কোনো এলাচ ব্যবহার করব না। সাথে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, এবং এর সাথে সামান্য কিছু পানি দিয়ে দেব, কারণ কচুটা একদম শুকনো হয়ে গেছে, এই কারণে পানিটা দিতে হবে। আর এদিকে ওটা আমি রেখে দিয়ে আসলাম কড়াইয়ে তেল দিয়ে, মাছটা একটু হালকা সামান্য ভেজে নেব। ইলিশ মাছ তো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হালকা জালেই সেদ্ধ হয়ে যায়, এই কারণে আমি এটাকে এপিট ওপিট করে শুধু ভেজে নেব। দুই পাশে শুধু দুইবার হালকা ভেজে নিচ্ছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ আমি সরিষার তেলেরই তরকারি খাই। আপনারা চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। মাছ ভাজাগুলো আমার প্রায় হয়ে আসছে। আর এবার আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সামান্য পরিমাণ মতো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা দিলে স্বাদটা একটু বেশি হয়ে যায়। আর এখানে এটা আমি তেলানি দিয়ে নিলাম কচুটা। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এর সাথে পানিগুলো যেন, কচুটা একটু আঠালো তো, এই কারণে ভালোভাবে একটু মিক্সড করতে হবে। আর এভাবেই সামান্য কিছুক্ষণ আমি কষে নেব। আর এটা কিন্তু নিচে লেগে যায়, কারণ কচুটা আঠালো। ঢেকে দিলাম আমি কিছুক্ষণের জন্য। তারপর এই তো দেখতে পাচ্ছেন, এখন এটাকে আমি আবার আরেকটু কষে নেব। কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। এই তো এটা যখন একদম শুকনো হয়ে যাচ্ছে, এরপর আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। ভালোভাবে এবার আমার কষানোর পালা। প্রথমে তো খুব বেশিক্ষণ সময় নিয়ে কষানো যায়নি, এবার কিন্তু একটু সময় নিয়ে কষাইতে হবে। আর একটু সাবধান, এটা কিন্তু চটকায়ে হাত পায়ে আসলে ফোসকা পড়ে যায়। দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পর আবার এখানে দিয়ে দিচ্ছি একদম শেষে হওয়ার জন্য পানিটা। এবার একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম, কারণ এবার তরকারিটা আমার হয়ে যাবে। এরপর একটু ঢেকে দিলাম। ঢেকে বেশ কিছুক্ষণ রাখার পর তুলে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেব মাছগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম, ওইগুলো এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে। এই তো আমার তরকারিটা এখন হওয়ার পর্যায়ে। এটা যে খাইতে কতটা সুস্বাদু, আপনারা যারা খান নাই একবার খেয়ে